শীতল টটিনিকে হুমকি দিল সে তাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কাবিরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। কাবির টটিনিকে অনুরোধ করে যে তাকে আরেকটা সুযোগ দেওয়া হোক, সে বদলে যাবে। টটিনি কোনো উত্তর দেয় না, তিনি নীরবভাবে দাঁড়িয়ে থেকে কবিরের দিকে তাকান। কিছুক্ষণের মধ্যে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা কাবিরকে নিয়ে চলে যায়। অন্যদিকে জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞেস করে তিনি কি ভেতরে যাবেন। কর্ণ চ্যাটার্জি শান্ত কণ্ঠে বলে তিনি ভেতরে যাবেন না। সেখানে হঠাৎ উকিল এসে উপস্থিত হন এবং কর্ণ চ্যাটার্জিকে অনুরোধ করেন তাদেরকে যেভাবে হোক বের করে আনার সাহায্য করার। উকিল দুঃখিত কণ্ঠে জানায় কেসটি এখন হাতের বাইরে চলে গেছে, তার আর কিছু করার নেই। এরপর টটিনি আসে এবং কর্ণ চ্যাটার্জিকে বলে এই চোখের জলে আপনার ভবিতব্য। কর্ণ রেগে গিয়ে বলে মুখ সামলে কথা বলবেন, এটা আমার চোখের জল নয়, এটা একজন বাবার চোখের জল। তখন জিৎ মুখার্জি টটিনিকে ভেতরে যাওয়ার জন্য বলে। এদিকে লাড্ডু স্কুল থেকে ফিরে আসে, শিবপ্রসাদ তাকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আরাধা কাঁদতে কাঁদতে বাইরে বের হয়ে আসে এবং জিৎ মুখার্জিকে বলে কবির জেলে চলে গেছে। একথা শুনেই কর্ণ চ্যাটার্জি চোখ ভরে ওঠে, তিনি কেঁদে ফেলেন। পরের দিন আমাদের মুখার্জি বাড়িতে দেখানো হয়, সেখানে সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে বকাঝকা করছেন। তিনি অভিযোগ করেন নন্দিনী এই কেসে জড়িয়ে থাকার কারণে। তিনি বলেন তুমি এখন খুশি তো আরাধ্যাকে কষ্ট দিয়ে? তুমি ওর জীবনে কি এনেছো? তোমার এবং তোমার বোনের জন্যই আজ আমাদের এই পরিবারকে অপরাধী বলা হচ্ছে। প্রত্যেকটা নিউজ পোর্টালে এই খবর এসেছে তুমি আর তোমার বোন মিলেই এই পরিবারের মান সম্মান শেষ করে দিয়েছো। নন্দিনী তাকে কটাক্ষ করে জবাব দেয় তুমি কেনই বা তোমার মেয়েদের কাছে এত কিছু আশা করো? এই বাড়ি জামাইকে তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, আজ তার কাছে কি আশা করছো? একথা শুনে আয়ুষী তীব্র আশ্বস্ত প্রকাশ করে বলে তুমি সত্যিই স্বার্থপর, শুধু নিজেরটাই ভেবেছো, একবারও আরাধ্যার কথা ভাবছো না। তুমি এখন বড় উকিল হয়ে গেলে, ক্লায়েন্টের লাইনে দাঁড়াতে চেয়েছিলে তাই তো? এরপর আরাধ্যা কাঁদতে কাঁদতে বলে আমি শ্বশুর বাড়িতে ফিরতে পারবো না, আমাকে ওই বাড়িতে নেবে না আমার স্বামী। এখানে থাকলে লোকজন বলবে ওই যে অরবল জেলখাটা আসামি, আমি এখন কোথায় যাব? ঠিক তখন লহরী এসে পৌঁছায় এবং আরাধ্যাকে বলে তুমি আমার সঙ্গে থাকবে। বাড়ির সবাই অবাক হয়ে যায়। লহরী আরো বলে আপনাদের কোনো আপত্তি না থাকলে আমি আমার পুত্রবধূকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। এই বলে আরাধ্যা দ্রুত তার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লহরী তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি তো আসি। আর আরাধ্যা মনে মনে প্রতিজ্ঞা করে আমি তো আর তোমাদের ছোটদি ভাই আর বর্দি ভাইকে কখনোই সুখে থাকতে দেব না। পরের দিকে দেখানো হয় গাঙ্গুলি বাড়িতে বাচ্চারা ঘুরি উড়াতে বেরোতে চাইলে টটিনি তাদের আটকে রাখে এবং খেতে বলে, কিন্তু শিবপ্রসাদ এসে হাজির হলে বাচ্চারা টটিনির কথা না শুনে বেরিয়ে যায়। পরে টটিনির কাছে শীতলের ফোন আসে। শীতল প্রথমে অভিনন্দন জানায়, এই কেস তোমরা জিতেছো। টটিনি জানতে চায় আপনি কে? শীতল উত্তর দেয় আমি তোমার স্বামী প্রাক্তন প্রেমিকা। টটিনি চাপা কণ্ঠে বলে সে তো আমি বুঝে গেছি, আমাকে কেন ফোন করলেন? শীতল মুচকি এসে বলে তুমি নিশ্চিন্ত থেকো না, কেবল জিতেছো বলে তুমি বিপদমুক্ত নও। আমি কখনোই তোমাকে সুখী হতে দেব না। আমি শিবপ্রসাদকে ভালোবাসি, কিন্তু তোমার জন্য আমি তাকে পাইনি। এই জন্য আমি অন্ধকার জগতে নেমেছি। এখানে রয়েছে খুন, গুলি এবং অন্যান্য অন্ধকার কাজ, সব দায়ী শিবপ্রসাদের। আমি তোমাদের কোনোভাবে ভালো থাকতে দেব না। শেষ দৃশ্যে শীতল আরো ধমক দিয়ে বলে একদিকে রয়েছে আমি এসপি পরশুরাম আর অন্যদিকে তুমি লাড্ডু আর পিকু। আমি অনেক বড় র্যাকেটের সঙ্গে যুক্ত, তোমাদের কখনোই শান্তিতে থাকতে দেব না। এই বলে শীতল ফোনটা কেটে দেয়। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।